আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফিরিতে পাঠাবো না, আমার কাছ থেকে চায়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না। কার দেওয়া লাগবে? কার কার? আরে কার? আমার নবীর বাবাকে। মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জবিহুল্লাহ ইসমাঈল, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। বলেন কাকে পাইছে? জমজমওয়ালা কে? ইসমাঈল আলাইহিস সালাম। বলেন না, আরে কথা বলেন। খলিল চিন্তা করছে, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়েছি এইবার চাইব সবচেয়ে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। কাকে চাইছে? হ্যাঁ, কাকে চাইছে? এই যতক্ষণ যা বললাম না যে আল্লাহর কাছে প্রস্তাব পাঠাইছেন খলিল, এটা কোরআনের কথা। বাইতুল্লাহ বানায়া খলিল হাত উঠাইছেন, কি বইলা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। الله بيت الله تبارك এখন আবাদ করার জন্য শ্রেষ্ঠ রাসূল লাগবে। আল্লাহ শ্রেষ্ঠ রাসূল চাই। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আমি যেমনি বলি ওইভাবে বলেন তো শুনতে মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? প্রস্তাবের মধ্যে আমিন বলছেন, আমিন বইলা সুপারিশ লাগায়া দিয়েছেন জবিহুল্লাহ। জবিহুল্লাহ কে? মাশাআল্লাহ, এই আপনারা জানেন অর্ধেক কথা। তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। বলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন তো প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ মঞ্জুর করলেন, ঠিক আছে যান। খলিলুল্লাহর প্রস্তাব, জবিহুল্লাহর সুপারিশ বাইতুল্লাহ বসে বসে কবুল কবুল, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী জান, আপনার বাবা প্রস্তাব দিছে দুনিয়ায় যাওয়ার জন্য, চাইতেছে যান যান।